ফিফা প্রীতি ম্যাচে রাতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম এলাকায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। মাঠে দর্শক উপস্থিতি ও দু দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে যেই ম্যাচ, সেই ম্যাচের প্রস্তুতি খেলতে নেপালের বিপক্ষে আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচের যদি কথা বলতে চাই, আসলে বাংলাদেশ দলের যে আজকে যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কথা যদি বলতে চাই, আক্রমণাত্মক খেলাটাই আসলে খেলবেন হাবিয়ার কাবরেরা। সেই ক্ষেত্রে তার সম্ভাব্য ফরমেশনটা হতে পারে 3-4-2-1, যেটা তিনি হংকং ম্যাচে খেলিয়েছেন, অ্যাওয়ে ম্যাচে কাইতাক স্টেডিয়ামে। সেক্ষেত্রে আজকে যেই দর্শকদের যে একটি প্রশ্ন, কিউবা মিচেলের আজকে অভিষেক হবে কিনা, সেই ক্ষেত্রে আসলে যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত জানা গেছে যে আসলে কিউবা মিচেলের অভিষেকটা আজকের ম্যাচে হওয়াটা খুবই ক্ষীণ। কারণ ভারত ম্যাচের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আজকের ম্যাচে কিন্তু আসলে ফুটবলারদের মাঠে নামাবেন হাবিয়ার কাবরেরা। সেই ক্ষেত্রে আসলে কিউবা মিচেল খেলছেন না, এটা অনেকটাই নিশ্চিত। যদিও খেলে থাকেন, যদি বাংলাদেশ এই ম্যাচে এগিয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে কিউবা মিচেল মাঠে নামলেও নামতে পারেন। সেক্ষেত্রে হামজা সমিতদের কিন্তু আসলে খেলা একেবারে সুনিশ্চিত। শুরু একাদশে জায়গা পেতে পারেন জামাল ভুঁইয়া, কিন্তু সোম যেই 20 ঘন্টার জার্নি করে গত পরশু এসেছেন, গতকাল দল সঙ্গে অনুশীলন করেছেন, তার খেলাটাও কিন্তু অনেকটা ঝুলে আছে কোচ হাবিয়ার কাবরেরার হাতে। তিনি আসলে তাকে মাঠে নামাবেন কিনা আসলে। আর যদি দর্শকদের কথা বলতে চাই, এর আগেও আমরা বাংলাদেশের যে হংকং চায়না ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচ, ভুটান ম্যাচে দেখেছি দর্শকদের আগ্রহের তুঙ্গে ছিল। কিন্তু আজকে রাজনৈতিক পরিস্থিতি গুলিস্তানে কিছুটা উত্তপ্ত থাকার কারণে সকাল থেকে দর্শকদের আগ্রহে সেখানে ভাটা পড়েছে। কিন্তু সেই আগ্রহটা আসলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আগ্রহটা বেড়েছে, এবং কি আমরা দেখতে পাচ্ছি দর্শকদের লম্বা লাইন। সেই লম্বা লাইন আসলে হামজা সমিত ফাহমিদুলরা খেলবেন, এবং দর্শকরা মাঠে বসে যে তাদেরকে সাহস যোগাবেন, যে গর্জন তুলবেন, সেই গর্জনটা যে হবে না, সেটা আসলে কি করে হয়। সেই জন্য আসলে দর্শকরা আসতে শুরু করেছেন। তারা মাঠে বসে হামজা সমিত ফাহমিদুলদেরকে উৎসাহ যোগাবেন। নেপাল ম্যাচের আসলে যেই নেপালের বিপক্ষে যে ম্যাচ, সে নেপালের অধিনায়ক গতকাল বলেছিলেন যে আসলে হামজার বিপক্ষে খেলতে তারা মুখিয়ে আছেন, এবং কি শুধু তিনি নন, নেপালের প্রত্যেক দর্শক আসলে মুখিয়ে আছেন যে বাংলাদেশের হামজা সমিতদের সঙ্গে আসলে তারা খেলবেন। সেই ক্ষেত্রে আসলে ম্যাচটা আসলে অনেকটা ফেভারিট বলা যায় বাংলাদেশ দলকে, কারণ বাংলাদেশের প্রতিপক্ষ থেকে শক্তিমত্তায়, এবং কি যেই ঘরের মাটিতে খেলা, দর্শক থাকবে বাংলাদেশের পক্ষে, সেই ক্ষেত্রে আসলে অনেকটা এগিয়ে থাকবে আসলে বাংলাদেশ ফুটবল দল। সেই জন্য আসলে দর্শকরা গর্জন তুলবেন, দর্শকরা চাইবে আসলে। আমরা দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে বাংলাদেশ এই ম্যাচটা 3-0 গোলে জিতবেন, এবং কি তারা চাচ্ছেন যে কিউবা মিচেল যেন তারা শুরুর একাদশে থাকে, কিংবা কিউবা মিচেলকে তারা আজকের ম্যাচে দেখতে চান। শেষ পর্যন্ত আসলে কিউবা মিচেল মাঠে নামেন কিনা, সেটা অনেকটাই নির্ভর করছে হাবিয়ার কাবরেরার উপর। তো বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়ে জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম।